তুমি বাবা কি মসজিদ চিনলা না, মাদ্রাসা চিনলা না? কোনোদিন কি কোরআন দেখলা না? কারো লাশ, কারো জানাজা, কারো কবর কিছুই দেখো নাই? কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইলো না? শুধু নারী, শুধু একটা মোবাইল, শুধু একটা ছবি, শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলা। ছেলেরা বলো বাবা, তোমরা বলো, কার কাছে হাইরা গেলা? কেমনে হাইরা গেলা তুমি? তোমার বাপ মুসলমান, মা মুসলমান, তোমার ঘর মুসলমান, তোমার দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু সব মুসলমান। তোমার এলাকার চারদিকে আজান হয়, তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে, কোরআনের ঘর আছে। তোমারই কোনো না কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে, আছে না? তালেবে ইলম আছে, মাদ্রাসায় পড়ুয়া আছে। এত কিছু দেখার পরেও যার কলিজায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তার দিল পাথরের চাইতে শক্ত, তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট। কারণ এ বড় শক্ত হারামি, মনে রাখে। সে কিছুই মনে করে না আল্লাহকে, কিছুই মনে। এত মসজিদ মাদ্রাসা, এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও আমি কিছুই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল, আমার জীবন হলো নারী, আমার জীবনের অর্থ হলো ছবি, আমার জিন্দিগির মাকসাদ হলো উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া। খালাস, আমি বুঝছি এটাই জীবন। কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কিসের আল্লাহ, কিসের রাসূল, আমি এগুলা বুঝি না। এত সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা, আলেম ওলামা, দাড়ি টুপি, মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না। কত বড় নিকৃষ্ট জানোয়ার, চিন্তা করছেন? এই বাপ, এমন সন্তান পাইলা কবরে যাই আফসোস ছাড়া আর কিচ্ছু নেই। আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হয়তো যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম, যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই, যেখানে কোনো মসজিদ দেখি নাই, মাদ্রাসা দেখি নাই, আল্লাহ চিনব কোত্থেকে? আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম। বলেন, একটা ছেলে বলেন, এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো, এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না, না রাসূল চিনলি না? তুমি বাবা কি মসজিদ চিনলা না, মাদ্রাসা চিনলা না? কোনোদিন কি কোরআন দেখলা না? কারো লাশ, কারো জানাজা, কারো কবর কিছুই দেখো নাই? কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইলো না? শুধু নারী, শুধু একটা মোবাইল, শুধু একটা ছবি, শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলা। ছেলেরা বলো বাবা, তোমরা বলো, কার কাছে হাইরা গেলা? কেমনে হাইরা গেলা তুমি? তোমার বাপ মুসলমান, মা মুসলমান, তোমার ঘর মুসলমান, তোমার দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু সব মুসলমান। তোমার এলাকার চারদিকে আজান হয়, তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে, কোরআনের ঘর আছে। তোমারই কোনো না কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে, আছে না? তালেবে ইলম আছে, মাদ্রাসায় পড়ুয়া আছে। এত কিছু দেখার পরেও যার কলিজায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তার দিল পাথরের চাইতে শক্ত, তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট। কারণ এ বড় শক্ত হারামি, মনে রাখে। সে কিছুই মনে করে না আল্লাহকে, কিছুই মনে। এত মসজিদ মাদ্রাসা, এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও আমি কিছুই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল, আমার জীবন হলো নারী, আমার জীবনের অর্থ হলো ছবি, আমার জিন্দিগির মাকসাদ হলো উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া। খালাস, আমি বুঝছি এটাই জীবন। কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কিসের আল্লাহ, কিসের রাসূল, আমি এগুলা বুঝি না।
এতটা উল্টে গেল কেন? এত বড় লানত হলো কেন বলেন বাবা? অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন। তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না, বুঝতে শিখো বাবা। কে ফিরাবে তোমাদেরকে? কে ফিরাবে? কে ফিরবে? কে ফিরাবে বাপ? তোমরা কি কোনোদিন মরবা না? আজ যদি মৃত্যু হয়, এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাইবা? ঠিক বা কেমনে? এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে ঠিক বা? এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই। যদি ভাবতে শিখি, বুঝি, সামান্য অনুভূতি জাগে, তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ। পিছনের গুনাহ মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত, ঈমান, আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন, মৌসুম আসতেছে। সেটা হলো মাহে রমজান। মাহে রমজান বড় বেশি সুযোগ আসতেছে। তো পিছনের সব গুনাহ মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার, আখিরাতের রঙে রঙিন করার, জান্নাতের রঙে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। রমজান মানে অন্য কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস। রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস। রমজান মানে নিজেকে আখিরাতের রঙে রঙিন করার মাস। রমজান মানে আল্লাহ তাআলার মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ডুবে যাওয়ার মাস। এটা আমাদের সামনে। আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, মানে পূর্বের ঈমানদার উম্মতদের উপর। কেন ফরজ করা হলো রোজা? উদ্দেশ্য কি? আমি আল্লাহর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হইতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো। আর মুত্তাকি হলে কি লাভ হবে? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হবে তো জান্নাতি হবে, জান্নাতি হবে। এই আয়াতটার অল্প একটু কথা, আমি এই আয়াতটাই পড়ছি সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা। এটার উপর আরেকটু কথা বললে আমার কথা শেষ। আমরা আমাদের যদি পরিবর্তন চাই, পরিবর্তনের সুযোগ মাহে রমজান। আমরা যদি আখিরাত সাজাইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। মাহে রমজান, আল্লাহ নাফরমানির এই জিন্দেগি আমি ছেড়ে দেব, আপনার রঙে রঙিন হব, তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে, মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে। আল্লাহ বলছে, রমজানে বান্দা আইসো আমার কাছে, রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকবো। ওতাখাউ মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেব, সারা রাত মুক্তি দেব, সারা দিন মুক্তি দেব। রমজানের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড হীরা মণি মুক্তা জহরতের চাইতেও কোটি গুণ বেশি দাম, কোটি গুণ বেশি দাম। আল্লাহ তাআলা সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছেন। আর মাত্র 18-19 দিনও বাকি নাই। এই অল্প কয়টা দিন বাবা, আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া, যে আল্লাহ এত কাছে আইনা মৃত্যু দিয়েন না, কবরে নিয়েন না, আর কয়টা দিন হায়াত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন, এই একটি আয়াতে আল্লাহ 4টা কথা বলছে। একটা হলো হে ঈমানদারগণ, 2 নাম্বার হলো তোমাদের উপরে রোজা ফরজ করা হলো,
3 নাম্বার হলো যেমনটা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। 4 নাম্বার হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো। কয়টা কথা হলো? এই 4টা কথার আমি 4টা আলগায় সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি। 1 নাম্বার হলো, হে ঈমানদারগণ, এটা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, ওই নবীদের উপরে যারা ঈমান আনছিল, ওই নবীদের আমলে তাদের কাউকে কোনোদিন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। আগে সর্বপ্রথম আমাদের নবী, আখিরি নবী, আল্লাহর বন্ধু, আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তাআলা বলছে, বন্ধু, বিগত কোন নবীর ঈমানদার উম্মতকে আমি যেই শব্দে ডাকি নাই, এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ঈমানদার উম্মতকে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই নতুন শব্দে ডাক দিলাম। হে ঈমানদারগণ, হে ঈমানদার, তোমরা আমার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, যে ঈমানদার সে আল্লাহর বন্ধু, যে মুমিন সে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন, আল্লাহর বন্ধু মুমিন। এই জন্য তাফসীরে লিখছে, হে ঈমানদারগণ, এই কথার আরেকটা তরজমা এটা, হে আমার বন্ধুগণ। আল্লাহ যেন ডাক দিয়া বলছে, হে আমার বন্ধুগণ, তোমরা আমার বন্ধু, তোমরা আমার। আমি বানাইছি বহু জনেরে, তোমরা বানাইছি আমার জন্য, আমার জন্য। তোমরা আমার, তোমরা আমারে মেনে নিয়েছ, তোমরা আমার কালেমা পড়েছ, তোমরা আমার রাসূলকে মেনে নিয়েছ, অতএব তোমরা আমার। তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি গ্রহণ করলাম, গ্রহণ করে আমি নিলাম। এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিলাম। তুমি বলছো আমি এনে ভর্তি অমুক, ওই যে আমারে মোহাম্মদে বলছে, তার ছোট ভাই হাফেজ মুশাররফ কয়, আমার আজকে বললো যে হুজুর ভর্তি করামো আপনার মাদ্রাসায়, তো কি কোন সময় আমু, ফরম নিয়ম কানুন কি? আমি এত কথা তোমার দরকার কি, হাতে ভর্তি হইব, সারছে তো আর কি। তার মানে আমি বলতে চাইছি, তারে কি বুঝাইলাম, তোমার এত নিয়ম কানুনের দরকার কি, আমি তারে নিলাম, খালাস, আমি ভর্তি নিলাম। তাইলে অর্থ হইল, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার কালেমা আমি নিলাম, তোমার ঈমান আমি নিলাম, এই জন্য আমি তোমারে মুমিন বলে ডাক দিলাম। আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া, খোদার কসম, এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি দিল থাকতো তাইলে আমরা বুঝতাম। এক এমপি সাহেব যদি কারো নাম নেয়, এক মন্ত্রী সাহেব কারো নাম নেয়, আর তারে যদি কেউ আইয়া কো, আজকে তো মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে, তোমার কথা ভালো কইছে, বাবা হেতে বেটা তো মানে ঠ্যাঙালগি দিয়ে আটতে লেগে, হ্যাঁ বাইতে ইয়া ঘরে বেড়ে কথাবার্তা সাবধান কও, আগের মতো নাই, যেরুম মনে করছে এরুম না। কি কিছে মন্ত্রী সাহেব আজকেও আমার নাম রয়েছে, জিঙ্গাও, মানে সে এটাকে খুব গৌরবের মনে করবে, ঠিকই না বলেন না কেন? সবার কাছেই ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে, আমি কিন্তু মন্ত্রীর পরিচিত।